চলে বিকাল বেলা নাকি জোর করে ধরে বিউটি পার্লার নিয়ে যাওয়া হবে। এই জ্বালায় আমি পড়েছি। কোথায় নিয়ে যাবে? বিউটি পার্লার। হ্যাঁ, হঠাৎ সেলফ কেয়ার করতে এতদিন হঠাৎ করে বলছে যাবো না। এর মুখটা দেখুন, অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে। খুবই সুন্দর লাগছে মুখটা। এবারে আমিও দেখি ক্যামেরাতে একটু। ক্যামেরাতে দেখবে? আচ্ছা দেখো, তোমার সাথে অডিয়েন্স আবার দেখুক, তুমিও দেখো। আসলে আমি একটু গরিব আছি তো এখন, তার জন্য। তোমার বৌমা কি তোমাকে কিছু স্পন্সর করবে? অনেকে পুরোটাই করবে বলে দিয়েছে, পুরোটাই স্পন্সর হবে। বৃষ্টি হচ্ছে দেখুন, দারুণ দিন আজকে, দারুণ দিন। এরকম দিন পার্লার আবার সঙ্গে ইলিশ মাছ, মারাত্মক। আজকে ইলিশ মাছটা দিন। হ্যাঁ, মনে হচ্ছে কি আজকে বিকেলে কোথাও ঘুরতে যাবো আমরা, এরকম একটা ফিলিংস আসছে। হ্যাঁ, ওগুলো মতন বাজাচ্ছে, এগুলো বাজানো মানে ওই সাদা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আমাদের দিনলিপি। আজকে সত্যি সত্যি গুড মর্নিং থেকে ভিডিও শুরু করছি। সকাল 7টা বাজে, আমরা একেবারে স্নান টান করে মন্দিরে চলে এসেছি, কারণ আজকে আমাদের মায়ের হচ্ছে অঙ্গরাগ। অঙ্গরাগ নাকি অঙ্গরাগই তো কথাটা, অঙ্গরাগই তো। তো প্রেরণা মায়ের অঙ্গরাগ করছে। আচ্ছা তুমি একটু মায়ের গায়ে চাপা দাও না, তোমাকে একটু দেখাবো। একটু কাপড়টা ধরো মায়ের গায়ে। মায়ের অঙ্গরাগ করছে তো, তো খালি গায়ে আছে এখন মা। আচ্ছা দেওয়া হয়েছে। আচ্ছা এই দেখুন, এইখানে হচ্ছে আমাদের মায়ের অঙ্গরাগ। ম্যাডাম বসেছে। আচ্ছা বলছি একটা কাপড় দাও, শুধু একটা বুঝো। কাপড় দিচ্ছি। তোমার কাজ কতক্ষণে? মোটামুটি আমার কাজ কতক্ষণে এখনো বোঝা যাচ্ছে না, তবে সকাল সকাল আসার কারণ এটাই মনে হচ্ছে 9টার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ 9টার মধ্যে হয়ে যাবে, আশা করা যায়। কি দেবো তোমাকে? একটা কাপড়। ওই যে কাপড়টা নিতে পারবে, লাল কাপড়টা, ওই যে বুটির পাশে আছে। ডেয়ারিং জায়গাটা। কি জায়গা? ডেয়ারিং। আমার হাতে এমনি ব্যথা, নিতে পারবো না। দাঁড়াও, কালকে হাত কেটেছে রান্না করতে গিয়ে, সবজি কাটতে অনেকটা কেটে গেছে। আরে ছুরিটা ধারই নেই। ধার নেই, ওকে বলি আমরা সাবধানে কাটবে, সাবধানে কাটবে। ফাঁস করে হাত, ও এরকম প্রথম প্রথম অনেক কাটে। প্রথম কি পুরোনো দিনও হয়। চলুন, আজকে মায়ের অঙ্গরাগ হচ্ছে, আর আজকে সানডে, ছুটি মোটামুটি সবার। প্রেরণারও ছুটি আছে, হয়তো একটা ওর টিউশন, একটা টিউশন আছে না তোমার, একটা পড়ানো আছে, বাকিটা ছুটি। বেশ ভালোভাবে এনজয় করে সবাই সারাটা দিন কাটাবো। আর সকাল সকাল মন্দিরে এসে অঙ্গরাগ করার কারণ হচ্ছে আমাদের আসবো করে না, কদিন ধরে হচ্ছে না, বেলায় এই কাজ পড়ে যায়, ওই কাজ পড়ে যায়, নানান কাজে। তার জন্য প্রেরণা বলছে আজকে একদম সকাল সকাল ফার্স্ট আপে গিয়ে মন্দিরের কাজটা করবো, তারপরে হবে বাকি কথা। চলুন মায়ের কাজটা হয়ে যাক, আবার পরে কথা হবে। আজকে না যখন ঘুম থেকে উঠলাম সকাল 6টার সময়, দেখছি মারাত্মক জোর বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি হচ্ছে যে রাত্রে তো নর্মাল ওয়েদার, ডাইনিংয়ে জানলা ফাল্লা বন্ধ করিনি, দেখছি ডাইনিংয়ে পুরো জল পড়ে ভেসে গেছে। মানে এত জোর, হয়তো বৃষ্টিও হয়েছে, হাওয়াও দিয়েছে। কিন্তু এখন 7টা 15 বাজে, মোটামুটি আকাশ ক্লিয়ার না, বৃষ্টিটা ক্লিয়ার, আকাশ মেঘ করে আছে, হয়তো আজকে বৃষ্টি। ও হো, আজকে তো আবার কি সুনামি কি একটা নাম আমি ভুলে গেছি, সুনামি আসার সাইক্লোন আসার কথা, সুনামি বলছি, একটা সাইক্লোন আসার কথা তো আছে মধ্যরাত থেকে। দেখা যাক, সাইক্লোন কারোর ক্ষতি কিছু না করে একটু ওয়েদারটাকে ভালো রাখলেই হলো। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা কাজ করার পর কমপ্লিট। আমাদের মায়ের মুখটা দেখুন, অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে। খুবই সুন্দর লাগছে মুখটা। আমিও দেখি ক্যামেরাতে একটু। ক্যামেরাতে দেখবে? আচ্ছা দেখো, তোমার সাথে অডিয়েন্স আবার দেখুক, তুমিও দেখো। এইবারে প্রথমবার একটা হাসি এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি, একটু দেখে বলুন তো ঠিকঠাক হয়েছে কিনা। আর এই বছর আরেকটা যেটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে, অন্যান্য বার না কপালটা 3 নম্বর নয়নটা এঁকে পুরো কপাল ভরে যায়, এবার 3 নয়নটা একদম ছোট করে এইখানে করেছি। তার জন্য কলকাতা করতে পেরেছি। কলকা ঠিক বলবো না, কলকাটা সেরকম ভালো হয়নি, মানে টিপটা আর কি সুন্দর করে পরানো আছে। যদিও এই লাল টিপটা কদিন পর সাদা চন্দনে ঢেকে যাবে। না, ওখানে সোনার টিপটাও বসানো হবে। তখন সোনার টিপ ভালো লাগবে? সোনার টিপ আছে, মাকে তো পরানো থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এইবারে কালী পুজোর সময় আবার বার্নিশ দিয়ে মাকে করা হবে, যাতে বেশি চকচকে হয়। এবারে আবার যেহেতু অনেকবার আঁকছি তো, এটা নিয়ে 3 নম্বর বার হলো না। 3 নম্বর বার তো। কৃষ্ণপুরে একবার এঁকেছিলাম, আর আগের বছর যে কালী পুজোয় আঁকা, আর এবারে তো এই 3 বারে হাতে অনেকটা পলিশ হয়েছে। অনেক রকম স্ট্রোকস গুলো কিভাবে স্ট্রোক দিলে হাসিটা বোঝা যায়, এগুলো একটু একটু বুঝতে শিখছি। তো আস্তে আস্তে ফ্লোরিশ হচ্ছে, আশা করছি নেক্সট ইয়ার আরো একটু ভালো আঁকতে পারবো। চলো এবারে তুমি এই লোটা কম্বল গুছিয়ে নাও, নাহলে আমি গুছিয়ে নিচ্ছি। চলো তুমি আবার রেডি হয়ে নাও। রেডি হতে হবে। গুড মর্নিং মা। কটার সময় উঠেছি জানো আজকে আমরা? আবার তুমি রেলা করে মর্নিং এরকম। আমি আর ব্যস্ত আছি, সকালবেলা আমি সবসময় ব্যস্ত থাকি। আজকে আমরা কটায় উঠেছি বলো? গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা অনেক সকালে উঠেছি। কটার সময়? উঠে তোমার মায়ের অঙ্গরাগ হয়ে গেল। মায়ের মুখটা সানঠান করে দেখেছো কেমন হয়েছে? আর দেখছি তোমার বর কাটছে, কি বলে, কচুর শাক। কি ব্যাপার? ইলিশ মাছের মাথা ফাতা আছে? না। হ্যাঁ, থাকলেও আমি নিরামিষ পছন্দ করি।
থাকলেও নিরামিষ মানে কি ওই কি বলে নারকেল আর ছোলা দিয়ে হবে? হেভি লাগে। নারকেল আর ছোলা দিয়ে কচুর শাক যেরকম ভাবেই করো ভালো লাগে, কিন্তু ওইটাই বেশি ভালো লাগে। তার মানে ইলিশ মাছও আছে আজকে আইটেমে? হ্যাঁ আছে। এই বর্ষার দিনটা কি কি হচ্ছে আজকে? ওই কচুর শাক ইলিশ। কচুর শাক আর ইলিশ মাছ, বাহ। আর এখন টিফিনের কিছু ব্যবস্থা করেছো? পরোটা আলুর তরকারি। বাহ, তুমি তো অনেক কিছু একটু আগে উঠে করে নিলে গো। এই যে এদিকে আমার বাবা কাটছে কচুর শাক। বাবা ভালো লাগছে কচুর শাক কাটতে? বিরক্ত লাগে। বলছে বিরক্ত লাগছে, তুমি বসিয়ে দিয়েছো। তোমাকে আমি বললাম কাটা কচুর শাক কিনতে। বাবা এই দেখো কাটা এইটুকুনি নিচ্ছে 40 টাকা, এটা এনেছি 10 টাকা। তাহলে এইটাই যদি কাটা নিতাম 40 টাকা। বিরক্তের জন্য না, এই আমার দেখতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না। উনি মেন কচুর শাক পছন্দ করেন, ওই বন জঙ্গল থেকে তোলা হয় বলে। আর তুমি নাকি 2 টাকা পিস শাকের বান্ডিল কিনেছো? এই তো ছেঁচি শাক। দেখো আমরা আগে মধ্যমগ্রামে থাকতাম, পাশে জমিতে হতো, তুলে খেতাম। কে তুলে আনতো বলো সেটা বেশি? তুই তুলে আনতিস। আমি এইসব শাক পাতা তুলে আনতে পছন্দ করি খেতে। হেভি খেতে লাগতো। ও 2 টাকা করে আমার বা 2 টাকা তো বড় বড়। হ্যাঁ 5 আটি 10 টাকা। এগুলো যারা জঙ্গলে গিয়ে তোলে তাদেরও তো একটা খাটনি আছে, 2 টাকায় কি করে পোষায়? ওই বিনা পয়সায় তুলছে, এই 10 টাকা হলে এত আটি তুললে তো কত হয়ে যাবে, আচ্ছা তাই না বলুন? রান্না হিসাব আছে। রান্না ওটা কি হচ্ছে? তরকারি, পরোটার তরকারি। আর এটা এটা এক কচু শাক বসিয়েছি। কচু শাক প্রেসার কুকারে সিদ্ধ করতে হয়? একটু তাড়াতাড়ি হয়ে যাবে, জল বেরাবে, ছেঁকে নেবো। কোথায় ইলিশ মাছ দেখাবে একটু? ইলিশ মাছ আমরা খুলি তাহলে পরে দেখিও। বরফে আছে এখানে বার করেছি। দেখাও একটু তাহলে, বেড যখন করা আছে দেখাও একটু, দেখতে ইচ্ছে করছে তো। বাহ, ইলিশ মাছটা মাথাগুলোই আগে আছে, কিরম লাগছে দেখতে ভিডিওতে। হ্যাঁ মাথাগুলো উপরে রেখেছি তো, পরে বের করলে ভালো লাগবে দেখতে। অনেকে কি সুন্দর বের করে সাজিয়ে সুন্দর ভাবে দেখায়, আর তুমি কিভাবে ইলিশ মাছটা শো করলে লোকের সামনে? সবাই তো সমান না। মায়ের সাথে ভিডিও করলে এই হয়, উনি ঘরে এসেছিল ওষুধ খেতে, ভিডিও করতে করতে ভুলে চলে এসেছে। লাইট অফ করে দিলে কেন মা? লাইটটা না জ্বালালে ভিডিও ভালো হয় বলো? তোমার বন্ধুরা তো বলবে ভিডিও অন্ধকার ভালো লাগে। তোর ভিডিও চক্করে আমি এলাম আবার ঘুরে চলে গেলাম। তোমার ওষুধে তোমাকে অ্যালার্ম দিয়ে রাখবো সেটাও ভুলে যাই, আর রোজ রাত্রে ওষুধ খেতে ভুলে যায়। ঠিক খাওয়ার সময় বলবে ওষুধটা খাই, ব্যাস তখন আমরা খেতে বসে যাবো, উনি আবার 10 মিনিট বসে থাকবে ওষুধ খেয়ে। কি করবো আর, তুই আমার পেছন পেছন ঘর ক্যামেরা নিয়ে। বৌমা রেডি হয়ে গেছে পরোটা খেতে। রোজ রোজ পরোটা ভালো লাগে না, কিন্তু রুটি দিয়ে রোজ রোজ ভালো লাগে না। রাত্রিরে রুটি করলাম, আর সকালেও রুটি ভালো লাগে। রুটি না, একটু অন্য কিছু। অন্য কিছু কি? স্যান্ডউইচ? অন্য কিছু, স্যান্ডউইচ, বাটার টোস্ট। বাটার টোস্ট চলো, পাউরুটিটা আজকে নিয়ে আসবে? হ্যাঁ ঘরে পাউরুটি এনে রেখে আজকে রিলায়েন্সে যাই ভাই চলো। হচ্ছে সকালবেলা পরোটাটা খেয়ে যায়, কারণ ওকে সারাদিন বাইরে থাকতে হয়। আজকে যাই চলো, পাউরুটিটা নিয়ে চলে আসবো। ও পরোটা খেয়ে যায় না, করার হলে পরিষ্কার শুনে নেই। আমার রান্না হয়ে যায় 9টায়, তোদের যদি ব্রেকফাস্ট করার হয় 9টার সময় এসে করবি, কেন ভাই ভাত খেয়ে যায়। এরপরে আমার আর ওই পাউরুটি শাকও। হ্যাঁ তাহলে তোমার আর পরোটাও করতে হবে না। হ্যাঁ আমরা পাউরুটি শেখেই খেয়ে নেবো। সেটা তোরা এরকম বলিস, আবার রোজ করার সময় আজকে এই হয়েছিল, ভিডিও আপলোড ছিল, কালকে ওই পড়ানো ছিল, সকালবেলা তাহলে যা হবে তাই খেতে হবে। আজকে আবার হঠাৎ করে দিনের বেলা বৌমা রান্না করে, কি ব্যাপার? আজকে ব্যাপার আছে বুঝেছো তো, কি ব্যাপার একটু বলো অডিয়েন্সকে, আমাকে বলো। করবি কি করে এটা? কি করবে? করব কি করে বলছি, মানে ইলিশ মাছ আজকে তুমি করবে? হ্যাঁ আজকে আমি ইলিশ মাছ রান্না করব। আসলে আমি আগে একটা জায়গায় রান্না করতাম রেস্টুরেন্টে, এটা এখন আর করি না। আচ্ছা বিয়ে হয়ে গেছে তো। এটা কি, এটা করব না? এটা মাছের তেল তো, তাহলে আর কি রান্না করলে? তেলটাকে দেখো মুখটা দেখো এরকম হয়ে গেছে। ছেড়ে দে, থাক তেলটা পরে। তাহলে তেলটা ফেলে দাও। আচ্ছা কিভাবে রান্না করব আমি বলে দিই। কিভাবে রান্না করবে? ফার্স্টে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব। ফার্স্টে এটা একটু ধুয়ে নেব, তারপর আছে। আচ্ছা তাহলে নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে তারপরে তার আগে সরষেটাকে একটু নুন দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। শাশুড়ি আবার শুনবে বলে পাশে চলে গেছে। কড়াইতে ফার্স্টে তেল দেব, তেলটা ফার্স্টে গরম হবে, তারপরে তেলের মধ্যে একটু নুন আর একটু একটু নুন হলুদ আর একটু নুনে ধরেছে বুঝেছি। নুন দেবো না, খালি লঙ্কা আর হলুদ দেবো, তারপরে মাছগুলো দিয়ে ঝাপা করে তারপরে যে তারপরে যে সরষেটা ভেজানো ছিল ওই সরষেটা দিয়ে, তারপরে ওই সরষে বাটিটা দিয়ে আবার জল দিয়ে, যাতে সরষেটা ওয়েস্ট না হয়, ওর মধ্যে দিয়ে চাপা দিয়ে 20 মিনিট রেখে দেবো, তারপরে ব্যাস রেডি। তারপরে হয়ে গেল শর্টের রান্নাটা চলে এসেছে। বিকালবেলা এনাকে জোর করে ধরে বিউটি পার্লার নিয়ে যাওয়া হবে। কি জ্বালায় আমি পড়েছি। কোথায় নিয়ে যাবে? বিউটি পার্লার। হ্যাঁ হঠাৎ সেলফ কেয়ার করতে এতদিন, হঠাৎ করে বলতে যাবো না।
যারা এগুলোর মধ্যে থাকে তাদের হঠাৎ করে বন্ধ করে আসলে আমি একটু গরিব আছি তো এখন, তার জন্য। তোমার বৌমা কি বড় বড় তোমাকে কিছু ছেলে মেয়ে স্পন্সর আছে, করবে? অনেকে পুরোটাই করবে বলে দিয়েছে। পুরোটাই স্পন্সর হবে। আর পার্লারের দিদিকে একটু পটি পাটি নেওয়া হয়েছে, উনিও একটু স্পন্সর করে দেবে, স্পন্সর নন একটু ডিসকাউন্ট করে দেবে। যাই হোক, মোট কথা কি জোর করে বলুন, আমার বউটা এই হয়েছে, নিজে করে এসে বলছে এবার তুমি চলো বলে। এই কানগুলো ফেলে দেবো নাকি? হ্যাঁ, কানকো ফেলে। এরম যদি ঘরে ঘরে একটা করে বউ থাকে তাহলে শাশুড়িদের কত কি হয়, যত্ন হয়। আবার বৌমা পরিয়ে বাবা আরে আমার ইদানি একটু রান্নার নেশা চেপেলে, আমার ভালো লাগছে। আর বৌমা পরিয়ে এসে আবার রান্নাও করে দিচ্ছে। কত দূর তোমার ইলিশ মাছ? আমার ইলিশ মাছ দেখছি কড়াই পড়ে গেছে, মানে রেডি, খালি সিদ্ধ হবে এবারে। এত তাড়াতাড়ি কি করে ফেললে? ইলিশ মাছ হচ্ছে সব থেকে সোজা মাছ, সব থেকে সোজা মাছ, সব থেকে টেস্টি মাছ, সব থেকে দামি মাছ, আর কি বলবো বলো, সব থেকে ভালো মাছ, সব থেকে ভালো মাছ। এত সুন্দর গন্ধ এখনই ছাড়ছে, আর কিছু লাগে না, শুধু ইলিশ মাছের আমরা এটা যে উপর দিয়ে দিলাম, খালি ওই পার্টিকুলার মাছগুলো তবে নুন ঢুকে যাবে না তো? না না, নুন তো ঝোলে দিয়েছো, নুন ঝোলে দিয়েছো, ঝোল থেকেই সব না সব মাছে মিশে যাবে। আর একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও। আর তোমার শাশুড়ি নাকি ইয়ে শাক করেছে, কচুর শাক। শুনছি তো তাই। ওই কচুর শাকটা একটু দেখাও। কচুর শাক দাও, আগে আমাকে একটা করে কাজ করতে দাও, আমার তো অনেক কাজ থাকে, তাই জন্য আমার ভালো লাগে না। কি কি দিয়ে কচুর শাক করেছে? নিরামিষ না ইলিশ মাছের মাথা দিয়ে? নিরামিষ। মানে ছোলা ছোলা নারকেল দিয়ে করেছে। তাহলে কই মা, তুমি কচুর শাক করলে একটু দেখাও। আর দেবো জল? আর একটু লঙ্কা দে, নাহলে ঝাল হবে না। মা, লঙ্কা কি ঢালতে হবে? হ্যাঁ, কচুর শাকটা দেখাও। দেখালাম তো। না না, দেখাও নি, ওটা ফেসবুক ভিউয়ার্সে দেখিছো। এই যে আমাদের আজকে নারকেল আর ছোলা দেওয়া কচুর শাক, এটা বেশি টেস্টি লাগে। কচুর শাক যেমনই হোক টেস্টি লাগে। আমরা বেরোবো যেই তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। এবার এখন কি করতে যাচ্ছি সেটা বলে দাও। এখন চুলটা কালার করতে যাচ্ছি, কারণ ফেসিয়াল আর কালার দুটো একসাথে বললেও ভালো হবে না, তাই জন্য এখন কালারটা করে, কালার ওয়াশ করে আবার সন্ধ্যেবেলা আমরা ফেসিয়ালটা করতে যাবো, আর ম্যানিকিউরটা করতে যাবো, তাই তো? ও, তোমার কালারটাই তো নেওয়া হলো না। এই যে কালার, একদম বেসিক কালারটা আমরা কিনে নিয়েই যাচ্ছি, কারণ আমরা প্রফেশনালটা এখন করবো না, যেটা আমি বাড়িতে মাখিয়ে দিতাম 2 মাস পর করবো। তো আপাতত এই গার্নিয়ারের বার্গেন্ডি ভরসা। চলো চলো চলো, বলো কেমন লাগছে তোমার? সবে তো বসলাম, সকাল থেকে আসবো না করে ফাইনালি নিয়ে আসা গেল। সময় হয় না, তোমাকে আরেকবার সন্ধ্যেবেলা আসতে হবে কিন্তু, আমি একদমই আসি না, কারণ হ্যাঁ ফেসিয়ালটা এই বেলা হবে না, তাই তো দিদি? ফেসিয়ালটা এই বেলা হবে না, তোমাকে আরেকবার ইভিনিং এ আসতে হবে। তুমি এখন শুয়ে থাকো, এরকম ঘাড় ব্যথা করবে, তাও তোমাকে শুয়ে থাকতে হবে। হ্যাঁ, ওর মতন গজাচ্ছে এগুলো, গজানো মানে ওই সাদা হব দিয়ে এই মহিলা আমাকে নিয়ে আসলো, এখন আবার থ্রেডিং করাচ্ছে, না জানি আর কি কি এই বেলা করবে। তোমার তো বিকেলে আসার কথা ছিল, তা সত্ত্বেও তুমি এখন এটা করলে। তুমি চালাকি করো না, আমাকে বলে নিয়ে আসলো, খালি কালারটা করে চলে আসবো। এখন এসে থ্রেডিং করছে আবার। কচুর শাক দিবি, ঠিক আছে, বাবাকেও দিবি, খাবো না বলে। আমি বাড়ি চলে গিয়ে সার্ভ করে দেবো, তুমি কালার অ্যাপ্লিকেশন করে নিয়ে আসবে। ঠিক আছে। কি ব্যাপার, তোমার শাশুড়ি কখন আসবে? দাঁড়াও, এখন দেরি হবে। তুমি খাবার দিতে চলে এসছো? মানে তুমি আবার চলে যাবে নাকি? না না, আমি আর যাবো না, আমাকে পাঠিয়ে দেওয়া হলো, আসলে আমি আসছিলাম না। আচ্ছা, পাঠিয়ে দেওয়া হলো তো ওখানে। তো শাশুড়ি আসবে কখন? আর সন্ধ্যাবেলা আবার যাবে বিকেলে? বাবা, তোমাদের আজকে পার্লার ডে নাম দিতে পারছে, সানডে এর বদলে আজকে হচ্ছে বিউটি স্কিন কেয়ার ডে। বিউটি স্কিন কেয়ার ডে। আরে একদম বাড়ির কাছে। তুমি এখানে ঝাড় দিচ্ছ, এই যে তোমার বউ দেখেছো পার্লারের কাছে আসার নাম নেই, বউমাকে পাঠিয়ে দিয়েছে, বলছে তুই খাবার দাবার পেয়ে না আছে, মানে দেরি হবে, ওই যে রাগারাগি হবে। হ্যাঁ, এদিকে বৌমাকে পেয়ে গেছে, বৌমাকে যা খাবার বেড়ে দিয়ে আস, বলে দিয়েছে কি কি কাকে কি দিতে হবে। হ্যাঁ, এবার তুমি একটু আমাকে ভাতের পরিমাণগুলো হেল্প তুমি করো। এদিকে একটু সরে যাও। তুমি সরে যাচ্ছে, বাবা একটু ঝাড় দিয়ে দিই। আমরা এই জায়গাটা যখনই খেতে বসি আগে ঝাড় দিয়ে দিই, কারণ আমাদের পটাশ আছে না, ও লোম ছড়িয়ে রেখে দেয় চারদিকে। কি বলছো, ভাতের পরিমাণ বলে দেবো? হ্যাঁ, দাঁড়াও, দিতে থাকো না, বাবাকে ভাইকে বেশি বেশি দিতে থাকো, আমাদের দুজনের তো কম। আচ্ছা বাবারটা দেখো। কোনটা বাবা? এটা তোমার ঠিক আছে? হ্যাঁ, আমার ঠিক আছে। আরেকটু? আরে না 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 না, খিদেওই না ওটা। ছিলাম তো, নিয়ে নিতে হয়। আর এটা আমার ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের দুজনে হয়ে গেল, আমাদের বাবা দুজনে হয়ে গেল। বাবার ভাই। যেহেতু আমি আমাদের দুজনে মাপটা জানি, যে আধ হয়ে গেল। আচ্ছা, ইলিশ মাছটা তৈরির পর তো আর দেখানো হয়নি বিয়াস, কি বৃষ্টি হচ্ছে দেখুন। দারুণ দিন আজকে দারুণ দিন, এরকম দিন পার্লার আবার সঙ্গে ইলিশ মাছ, মারাত্মক। আজকে ইলিশ মাছটা দিই। হ্যাঁ, এই দিনটা কিন্তু মারাত্মক। ইলিশ মাছটা আমার দেখতে। খালি মনে হচ্ছে কি আজকে বিকেলে কোথাও ঘুরতে যাবো আমরা, এরকম একটা ফিলিংস আসছে। আচ্ছা, আমরা ঘুরতে যাচ্ছি না, টিকিট কাটা হয়ে গেছে না, ওই যে জোর বৃষ্টি নামলো। ছাতা রেখে এসেছি। আচ্ছা, ইলিশ মাছ ও কচু শাক তো দেখানো হয়েছে। হ্যাঁ,
চলুন আমরা আচ্ছা, এটা খাওয়া কি দাওয়া বাবা করি। ঠিক আছে নাকি আরেকটু লাগে? বাবার লাগবে আরো, আচ্ছা। বাবার আরো লাগবে, ভাইকে আরেকটু বেশি দেবে। জাস্ট খেয়ে উঠলাম, ইলিশ মাছটা এত টেস্টি খেলাম, মানে কিছু বলার নেই। দেখতে যত না টেস্ট হয়েছে, খাওয়াটা মানে মারাত্মক টেস্ট হয়েছে। আর বৌমা কেমন রান্না করেছে বলো? খুব সুন্দর রান্না করেছে ইলিশ মাছ, খুব ভালো। তোমার বৌমা রান্না শিখে যাচ্ছে আস্তে আস্তে। সেটা একদম ভালো। প্রেরণা দেখছি কদিন ধরে করতে করতে নুন টুন একদম অ্যাপ্রোপ্রিয়েট দিচ্ছে। তো চলুন, ভালোভাবে খাওয়া দাওয়া হলো, এবারে ভালোভাবে একটু ঘুম দরকার। এত সুন্দর ওয়েদার, ঘুমোবো না বলুন? আবার ইলিশ মাছ ভাত খেয়েছি, আবার বৃষ্টি পড়ছে, আবার সানডে, সব একসাথে। ঘুমোবো, 3টে বাজে এখন, একদম 5টা অব্দি টানা ঘুমাবো। টাটা বাই বাই, ভিডিওটা এখানে শেষ করছি।